আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিছুদিন আগে আমার বেবির ফার্স্ট টাইম ডায়রিয়া হয়। পরপর ৩টা হসপিটাল চেঞ্জ করতে হয় অ্যান্ড মেডিসিন তো আছেই। ১ সপ্তাহ যে কীভাবে আমার বেবিটাকে নিয়েছিলাম আর কত যে টেনশনের মধ্যেই পার করেছি তা বলার নয়। কয়েকবার মেডিসিন চেঞ্জ করতে হয়েছে, কয়েকবার ডায়রিয়ার ডোজ চেঞ্জ করতে হয়েছে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফাইনালি কোন মেডিসিনগুলো দেওয়ার পর আমার বেবিটা ধীরে ধীরে রিকভারি করে। বাট প্রথমে একটা জিনিস আমি অ্যাড করে দিতে চাই, অবশ্যই আপনার বেবির বয়স অনুযায়ী এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেবিকে সব ধরনের মেডিসিন খাওয়াবেন। সো প্রথমে যদি আমি বলি জিথক্সের এই সাসপেনশনটির কথা, এটি একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন যে বেবিদের রোগ সংক্রমণের জন্য খুবই উপকারী। এটি বেবিদের জন্য ম্যালেরিয়া নিরাময় করার জন্য ব্যবহৃত হয়। আর এটির একটি প্যাকেটে 2টা পাউডার থাকে যে মিক্স করে বেবিকে খাওয়াতে হয়। এটি ডেফিনেটলি বাচ্চার বয়সের এবং তার ওজন অনুযায়ী তাকে দিতে হবে। সো আমার বেবি যেহেতু 7 মাস বয়স, তো ওকে এটি 5 দিন দিতে হয়েছে অ্যান্ড দিনে একবার হাফ চা চামচ করে। অবশ্যই সাসপেনশনের যে পাউডারগুলো ভালোভাবে মিক্স করে দেন খাওয়াতে হবে অ্যান্ড ডাক্তারের পরামর্শ তো অবশ্যই আছে, ডাক্তার যতটুকু বলবে ততটুকুই। দেন এই জক্স সাসপেনশনটি এটি ডায়রিয়া হলেই দেওয়া হয় অ্যান্ড এটি 4 চা চামচ পানি দিয়ে দেন ভালোভাবে বানিয়ে দেন বেবিদেরকে এটি তার এজ অনুযায়ী দিতে হবে। সো আমার বেবিকে আমি এটি 3 দিন দিয়েছি অ্যান্ড দিনে 2 বার হাফ চা চামচ করে। সো আমি জিনিস একটি ব্যাপার অ্যাড করে রাখতে চাই, এটির তেমন কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু এটি দেওয়ার ফলে সামটাইমস বেবিদের পেটে ব্যথা হতে পারে অ্যান্ড বমিও হতে পারে। বাট যদি বমির পরিমাণটা বেশি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অ্যান্ড লাস্ট ওর স্যালাইন, এটির আসলে কোনো বিকল্পতা নাই, কারণ আমাকে জাস্ট সব ডাক্তাররা একটি কথাই বলেছিল যে বেবিদের যতবারই ওরা টয়লেট করবে ততবারই হচ্ছে ওকে 30 থেকে 40 ml, যেটা 8 থেকে 10 চা চামচ পরিমাণ হয়ে থাকে, এই পরিমাণ পর্যন্ত ওকে দিতে হবে। এটি কোনোভাবেই স্টপ করা যাবে না, কারণ এটি হয়ে গেলেই ওর পানি শূন্যতা হয়ে যেতে পারে। তো অনেক বেবিরা আছে যে ডায়রিয়ার সময় কোনো কিছু মুখে উঠাতে চায় না। সো ডেফিনেটলি এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার বেবিকে আপনি এটি খাওয়াতে পারেন। তো সবশেষে আমি সব মায়েদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনার বেবির বয়স অনুযায়ী ওকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।